এই ডোলবাসী হারমোনিয়াম সামনে নিয়ে তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি, জীবনে যেন আরো বেশি বেশি গাঁজা খাইতে পারি, জীবনে যেন আরো মানুষকে বেশি বেশি গালি দিতে পারি, আর মরার আগ পর্যন্ত যেন এই ডোলবাসী গাঁজা গান বাজনা নিয়েই থাকতে পারি। ডোলবাসী সামনে নিয়ে বাবার কাছে এই ফরিয়াদ জানাইতেছে নূরে বাংলা বুলডোজার ওরফে নূরে বাংলা টাওয়ার। এই বদমাইশ বাংলাদেশের মধ্যে সবচাইতে বর্তমান রাবিশ, এর চাইতে বড় খবিশ আর বাংলাদেশে একটাও নাই। এর মুখের ভাষা শুনলে আপনার যদি পাতলা পায়খানা থাকে ওষুধ খাওয়ার দরকার নাই, ইউটিউবে যায় নূরে বাংলা বুলডোজার বলে সার্চ দিবেন। দেওয়ার পরে নূরে বাংলার যেসব কথাবার্তাগুলো আইব এই কথাগুলো শুনলে এমনিতেই আপনার আগা টাইট হয়ে যাবে। কারণ এর যে মুখের ভাষা, এর যে মুখের সুরুত, এর যে কথাবার্তা সাইজ, এর যে অঙ্গভঙ্গি, এর যে পোশাক আশাক দেখলে আপনার অটোমেটিক আগা বন্ধ হয়ে যাব। মানে সুন্নিয়তটাকে ধ্বংস করার জন্য প্রথম সারিতে আছে হলো গিয়াসউদ্দিন তাহিরি। বাউল শিল্পী থেকে হইল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। আরেকটা আছে নষ্টপত্নী, ওটার আজকে ধরতেছি না, আজকে এই নূরে বাংলা বুলডোজারের কথাই কইতেছি। এই নূরে বাংলা বুলডোজার এই গান বাজনা রিজবিয়া দরবার শরীফের গান বাজনা নিয়ে পড়ে থাকে, এগুলা তারা ইবাদত মনে করে। এদের দিকে ঘৃণায় তাকাইতাম না, ঘৃণায় এদেরকে চরম ঘৃণা করতাম। কিন্তু এরা যখন দেখি হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, হক্কানি আলেম ওলামারা গান বাজনা করে না, গাঁজা খায় না, নাচানাচি করে না, মাজারে যায় বন্নামি করে না, এই নূরে বাংলা বুলডোজার আইসা তাদের মা বাবা 14 গোষ্ঠীকে নিয়ে গালাগালি করে। মাথায় একটা চোঙ্গার মতো একটা টুপি দেয়, দিয়ে মানে ইবলিশের খালাতো ভাই এক কথায়। ওর চেহারার মধ্যে পুরাটাই বদমাশি, ওর ভাষার মধ্যে পুরাটাই বদমাশি। একজন আলেম কখনো পারবো না মানুষের মা বাবা 14 গোষ্ঠী তুলে গালাগালি করতে। আমি পারি না, আমি পারলে ওর মা বাবা তুলে এতক্ষণ গালি দিতাম, কিন্তু দিব না। একজন মুসলিম রূপ নিয়ে ডোল বাঁশি হারমোনিয়াম সামনে নিয়ে এইভাবে ফরিয়াদ করতেছে। আর ওরা তো ফরিয়াদ কার কাছে করে আপনারা ভালো করে জানেন। ওরা জীবনেও আল্লাহর কাছে কিছু চায় না, যা কিছু চায় ওদের বাবার কাছে। আজকে একটা ভিডিও আমার এক ভাই পাঠাইছে, আসলাম ভাই পাঠাইছে, এক গন্ড মাজার পূজারি দেখি ওয়াজ করতেছে যে আমি স্বপ্নে দেখি আমার হায়াত শেষ। এখন আমি কি করলাম, খাজা বাবার কাছে গেলাম, মানে গাজা বাবা, বাংলাদেশের গাজা বাবা যেগুলা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর কথা বলি নাই। বাংলাদেশে যেরকম এই নূরে বাংলা বুলডোজার আছে, নষ্টপত্নী আছে, তারপরে গিয়াসউদ্দিন তাহিরি আছে, এরকম একজন পীরের কাছে গেলাম। যাওয়ার পরে বাবাই আমার হায়াতটা বাড়ায় দিল। বানোয়াট কথা বলতেছি না, কমেন্ট বক্সে ভিডিওটা দিয়ে দিব না, আপনারা দেখে নিয়েন। আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার দিবেন। এই ভিডিওর কারণে আমি বর্তমান আমার ভিডিওর উপরে ভিডিও লাগাইতেছি না, একটু সমস্যার কারণে। সেই কারণে আপনাদেরকে ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিলাম, অবশ্যই দেখে নেবেন। সকলে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।